বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, বলো তো আজকে কী বানাবো। আমি বলি, ঠিক আছে। আজকে আমি বানাবো পিৎজা। ঠিক আছে, বাড়িতে হোমমেড পিৎজা বানাবো, কোনো রকম ওটিজি ছাড়া গ্যাসের চুলায় বানাবো। তোমরা সহজ পদ্ধতিতে তোমরা দেখো, দেখে বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, পিৎজা বানানোর জন্য যা যা লাগবে, প্রথমে ময়দা নিয়েছি, সাদা তেল নিয়েছি, টক দই নিয়েছি, আর বেকিং পাউডার নিয়েছি, আর বেকিং সোডা নিয়েছি। ঠিক আছে, আমি এবার পরিমাণগুলো দেখিয়ে দিই কতটা করে লাগবে। প্রথমে নিয়েছি আমি এখানে ছোটো বাটির 2 বাটি ময়দা। ঠিক আছে, এই নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, আর এই দেখো নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, বেকিং পাউডার বেকিং সোডাটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লাগবে অল্প করে সাদা তেল, অল্প দিলাম। সাদা তেলটা সবটাই লাগবে, এটা আমি পরে দেবো। আপাতত সাদা তেলটা দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিতে। ময়দাটা খুব সুন্দর করে মিশে গেছে সব কিছু, তেলের সাথে বেকিং সোডা বেকিং পাউডার ময়দা ভালো করে মিশে গেছে। এবার এরকম একটু জায়গা করে নেবো মধ্যিখানটা। এবার দিয়ে দেবো একটু টক দই, রুম টেম্পারেচার টক দই দেবেন, কখনোই ঠান্ডা টক দই দেবেন না। এখানে 200 গ্রাম মতো টক দই আছে। এবার টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। দেখুন, টক দই দিয়ে এরকম করে মেখে নিতে হবে। এতে কিন্তু দেওয়া যাবে না, জল দেওয়া যাবে না, শুধু দই দিয়েই মাখতে হবে। এই জানি না, চটচটে হবে, বেশ তৈরি হবে। আটার মুন্ডটা এরকম চটচটে টাইপের হবে। দেখুন, পিৎজা তৈরি করার জন্য আমাদের আটাটা পুরো রেডি হয়ে গেছে, আটার মুন্ডটা। ঠিক আছে, নরম, এরকম নরম হবে। পিৎজা তৈরি করার জন্য আমাদের আটাটা পুরো রেডি হয়ে গেছে। এবার যে বাদ বাকি তেলটা রেখেছিলাম, ওই তেলটা দিয়ে দেবো। তেলটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। তৈরির জন্য আমাদের আটাটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো। 1.5-2 ঘন্টার মতো রাখলে খুবই ভালো হয়। তো আমি এখন আধ ঘন্টা 30 মিনিটের জন্য রাখি। দেখুন, পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখানে নিয়েছি স্লাইস ওই চিজের স্লাইস আর আমুলের, আর এই আমুলেরও চিজটা রেখেছি, কারণ পিৎজা একটু চিজ দিলে খেতে ভালো লাগে। আর এখানে আছে চিলি ফ্লেক্স, এখানে পিৎজা সস। ঠিক আছে, আর এখানে টমেটো সস আছে। টমেটো সস আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, কারণ পিৎজা সস তো দেওয়া হবে। এবার আমরা সাজিয়ে নিই পিৎজাটাকে। আটাটা মেখে নিয়ে আমরা চলে এসেছি। দেখুন, আটাটা কত সুন্দর ফুলে গেছে। তার থেকে আমরা 2টো ডো বার করে নিয়েছি। 2টো করেছি কারণ একটা হবে পনির পিৎজা আর একটা হবে ভেজ পিৎজা। ঠিক আছে, আজকে আমি 2টো পিৎজা বানাবো, আমি আপনাদের সাথে দেখাবো। দেখুন, এটার মধ্যে পিৎজাটা বানাবো, তো আমি এটার মধ্যে একটুখানি তেল দিয়ে নিয়েছি। তেলটাকে পুরো ভালো করে চারিদিকে লাগিয়ে নেবো। প্লেটটায় চারিদিকে তেলটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে নেবো, যাতে পিৎজাটা তুলতে আমাদের কোনো অসুবিধা না হয়। দেখুন, ময়দা ছড়িয়ে নিলাম। ঠিক আছে, ময়দাটা প্লেটের উপর নিয়ে নিয়েছি। এইভাবে ময়দাটা হাত দিয়ে চেপে 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 পুরো এই প্লেটটার সাইজে আমরা করে নেব। কোনো বেলনা ছাড়াই কিন্তু আমরা এটাকে পুরো রেডি করে নিয়েছি। এবার আমরা এই সাইডগুলো একটু আঙুল দিয়ে এরকম করে দাবিয়ে দেবো, যাতে এদিকটা একটু উঁচু উঁচু মতো থাকে। কাঁটা চামচ দিয়ে আমরা এরকম করে একটু দাগ করে নেবো, ফুটো ফুটো করে নেবো, কেননা যাতে
ফুলে না ওঠে, জিনিসটা যাতে ভালো করে ফেপে যায়। দেখুন পিৎজার বেস আমাদের পুরো রেডি হয়ে গেছে। ঠিক আছে, এবার এর মধ্যে আমরা সব কিছু দিয়ে সাজিয়ে পিৎজা সসটা আমরা নিয়ে নিয়েছি। এইভাবে পুরো ভালো করে চারিদিক সসটা লাগিয়ে দেবো। দেখুন পিৎজা সসটা ভালো করে এরকম করে লাগিয়ে নিলাম। এর উপরে হালকা করে আমরা একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। ঠিক আছে, এটা কিন্তু বাড়িতে বানানো চিলি ফ্লেক্স, আপনারাও বানিয়ে নিতে পারবেন। এই দেখুন এবারে চিজটাকে এরকমভাবে গ্রেট করে দিয়ে দেবো। চিজ দিয়ে দিলাম আমরা, আর হাফ, এই দেখুন হাফ চিজ দিলাম, হাফ রাখলাম, এটা হাফ আমাদের পরে কাজে লাগবে। চিজ দিয়ে নিয়েছি, এবার আমরা পিৎজাটাকে সাজিয়ে নেব। ক্যাপসিকাম দিও না। পিৎজা ক্যাপসিকাম ছাড়া ভালো লাগে নাকি? চিজ দিয়ে এবার আমরা এইভাবে সাজাচ্ছি। কি আপনাদের যদি আরও অন্য কোনো সবজি দেওয়ার মনে হয় দিতে পারেন, এর মধ্যে কর্নও দেওয়া যায়, বাট আমরা কর্ন দেব না। ঠিক আছে, এইভাবে সাজিয়ে নিলাম। আমরা একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। এবারে যে বাদবাকি চিজটা ছিল আমরা এইভাবে দিয়ে দেবো। দেখুন এই চিজগুলোকে এইভাবে ছিঁড়ে আমরা একটু দেবো। এইভাবে আমরা ছিঁড়ে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমার পিৎজা রেডি হয়ে গেল। এটাকে আমি এবার বেক করতে বসাবো। বন্ধুরা, বেক করার জন্য পিৎজাটা আমি একটা গামলা বসিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, এটা একটু গরম হওয়ার জন্য। গরম হলে এর মধ্যে আমরা পিৎজাটা দিয়ে দেবো, বসিয়ে দেবো বেক করার জন্য। বেক করার জন্য এটা গরম হয়ে গেছে, এটা খুলে নিলাম। এবার এই দেখুন পিৎজাটা আমরা এতে বসিয়ে দিলাম। ঠিক আছে, যাতে গরমটার সাথে এটা না ঠেকে থাকে, দেখবেন এরকম বসানো থাকলো। এবার আমরা এটাকে চাপা দিয়ে দেবো অন্তত 15-20 মিনিটের জন্য। ঠিক আছে, 20 মিনিট পর আমরা ফিরে আসছি, ঢাকা দিয়ে দিই। যেহেতু আমাদের এটা গরম আছে, তার জন্য এটা একটু গ্যাসটা একটু মিডিয়াম করে দেবো। দেখে নিয়ে পিৎজাটা কতটা বেক হলো। দেখুন কি সুন্দর লাগছে পিৎজাটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর বেক হয়েছে। এদিকে দেখুন এই পিৎজাটা আমাদের রেডি হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, নরম। ঠিক আছে।